প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরো একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রকাশ ওঝা। দেখো, আজকে ক্লাস করব আমরা কি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সেখান থেকে একটা অঙ্ক করব আমরা কি যে দশমিক থেকে কিভাবে অক্টালে প্রকাশ করতে হয়। কি বলছি? দশমিক থেকে কিভাবে অক্টালে প্রকাশ করতে হয়। আমরা একটা সংখ্যা ধরি, তাহলে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মনে করো তোমার দাদার বয়স 98 বছর 11 মাস। এটা আছে কিসে? দশমিকে। এটা যাব কোথায়? আমরা যাব হলো অক্টালে। এখন দেখো এইটা কোথায় আছে? ডেসিমিলে আছে। এটা যদি ডেসিমিলে থাকে এখান থেকে আমরা কোথায় যাব? অক্টালে যাব। ঠিক পূর্বের নিয়ম অনুযায়ী যে আমরা ডেসিমেল থেকে যখন বাইনারিতে গিয়েছি তখন কি করেছিলাম? যে স্যার ভাগ করেছিলাম। এখনো ঠিক আমরা তাই করব। এখন দেখো, তাহলে তুমি একটু ক্যালকুলেটর হাতে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে 98 এই পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যার বেলায় তুমি কি করবা? এই 98 কে ভাগ দেবা। কত দিয়ে ভাগ দেবা? যে এই 8 দিয়ে ভাগ দেবা। এখন তুমি দেখো তো 98 কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 12.25। দেখো, এই শেষে যেটা বের হয় এটাকে আমরা কি বলেছিলাম? ভাগশেষ। এখন ভাগশেষ 0.25 এটা হতে পারবে না। এটা কি হতে হবে? এটা পূর্ণ সংখ্যা হতে হবে। তো এই 0.25 কে তুমি গুণ দাও, এই 8 দিয়ে ভাগ দিয়েছিলে, এই 8 দিয়ে গুণ দাও, তাহলে কত বের হয়? 2 বের হয়। তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি লিখবো? 2 লিখবো। দেখো, ভাগশেষ তাহলে কত থাকে? 2। কিভাবে ভাগশেষটা বের করতে হয় বুঝতে পারছো? আচ্ছা, এরপর আবার ভাগ দাও 8 দিয়া। 8 12 মধ্যে কয়বার যায়? যে স্যার 8 1 কে 8, বাকি থাকে কত? 4। এরপর আবার ভাগ দাও 8 0 0, ওই বাকি থেকে ওই 1। তোমাদের আমি পূর্বেই শিখিয়েছি যে এটাকে বলা হয় কি? এম এস বি। এটাকে বলা হয় কি? এল এস বি। আমরা কোথায়? নিচ থেকে উপরে উঠবো। সুতরাং আমাদের ডেসিমাল সংখ্যা কত ছিল? যে 98 ছিল। এটার সমান কত হলো? যে 142। এটা হলো কি আমাদের অক্টাল সংখ্যা। এখন দেখো, এই পূর্ণ সংখ্যাটুকু আমরা করেছি। এখন অপূর্ণ সংখ্যা কত আছে? 0.11। এখন আমরা এই দেখো 0.11 ঠিক আগের মতোই আমরা বাইনারির সময় যেরকম করেছি, যে এখন বাইনারিতে 2 দিয়ে গুণ করেছি। এখন যেহেতু অক্টালে যাব, তাহলে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। তো 8 দিয়ে গুণ করো। 8 1 কে 8, 8 1 কে 8, এই রেডিক্স পয়েন্ট, সোজা রেডিক্স পয়েন্ট, এই 0। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা, এপাশে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 0। এখন আবার গুণ করো 8 দিয়ে। 8 8 64, 64 4, হাতে আমার 6। 8 8 64 আর 6 কত হয়? 70। আবার গুণ দাও 8 দিয়ে। দেখো 4 32, 32 এর 2, হাতে আমার 3, 8 0 0, হাতের 3 এর 3 নেমে যায়, এপাশে 0। দেখো, রেডিক্স পয়েন্টের পর অর্থাৎ দশমিকের পর 3 সংখ্যা নিলেই আর বাড়তি কিছু নেওয়া লাগবে না, বা বেশি করার দরকার নেই। তো এখানে দেখো, এখানে আমরা কি করব? এখন উত্তরটা কি লিখবো? যে 0.11। এটা ছিল ডেসিমেলে ছিল। এখান থেকে আমরা কত উত্তর কত হলো আমাদের? দেখো, এখন এই অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? যে স্যার উপর থেকে নিচে আসতে হবে। এখানে কি হবে? দেখো, যেহেতু এটা দশমিক সংখ্যা, আগে একটা দশমিক দেবো অবশ্যই, নতুবা কিন্তু উত্তর ভুল হবে। 0.70। এই গুণটা আমরা আরো করতে পারি না? এর জন্য তোমাকে কি করতে হবে? যে স্যার এটা এখন শেষ হয়নি, এই কারণে 3টা ডট দিলে খুব বেশি ভালো হবে। না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু দিলে খুব বেশি ভালো হবে। এইখানে লক্ষ্য 8। এটার আনসার এটুকু, আর এটার আনসার এটুকু। এখন তোমার অঙ্কটা তো একবারই এসেছে পরীক্ষায়, তখন তুমি কি করবা? যে স্যার এই পূর্ণ সংখ্যার বেলায় লিখবে, এখানে পূর্ণ সংখ্যার বেলায় এটা বের করছো, অপূর্ণ সংখ্যার বেলায় বা ভগ্নাংশের বেলায় এটুকু করছো। তোমার প্রশ্ন যেহেতু একসাথে, সুতরাং প্রশ্ন লেখো একসাথে। যে তোমার প্রশ্ন ছিল 98.11, এটা ছিল দশমিকের সমান সমান। এখন এই 98 এটার উত্তর আগে লেখো, যে স্যার 142। এখন এই দশমিক দাও। এই 11-র উত্তর কি বেরিয়েছে? 0.70 ... একসাথে এই 8। অর্থাৎ তোমার পুরো অঙ্কটার উত্তর হবে কি? এই পুরোটা। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।